ওয়ালাইকুম এভরিওয়ান। অনেকেই প্রশ্ন করে থাকেন, এই দেশে আসার পরে কত টাকা ইনকাম করা যায়? স্টুডেন্ট অবস্থায় কত টাকা ইনকাম করা যায়? ফুল টাইমে কত টাকা ইনকাম করা যায়? আসলে সর্বনিম্ন বেতন কত? এবং ইনকামের পরে কত টাকা সেভ করা যায়? এবং সর্বনিম্ন এই দেশে কত টাকা আপনি ইনকাম করতে পারবেন? সর্বোচ্চ কত টাকা ইনকাম করতে পারবেন? ট্যাক্স কত? স্টুডেন্ট অবস্থায় কোন সিটিতে আসতে হবে বা কোন সিটিতে আসলে হচ্ছে আপনি সবচেয়ে কম খরচে থাকতে পারবেন? আরও প্রশ্ন আপনারা করে থাকেন যে স্টুডেন্ট অবস্থায় আসলে কত টাকা সেভ করা যায় বা কত খরচ হয়? এরপরে আরও কোয়েশ্চেন আসে যে একজন স্টুডেন্ট যদি এই দেশে আসে, সে আসার পরে সে কি টিউশন ফি ম্যানেজ করতে পারবে কিনা কাজ করে? অনেকেই বলেন যে এই দেশে ক্যাশ ইন হ্যান্ড জবটা কি লিগ্যাল নাকি ইলিগাল? অথবা ক্যাশ ইন হ্যান্ড জব পাওয়া যায় কিনা? যদি পেয়ে থাকি তাহলে কত টাকা ইনকাম করা যায়? মিনিমাম কত টাকা দেয় পার আওয়ার? এই যে বিষয়গুলো নিয়ে আপনারা আমাকে প্রতিনিয়ত কোয়েশ্চেন করেন, এগুলার কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা, আলাদা করে আমি ভিডিও তৈরি করেছি। আমার ইউটিউব চ্যানেলে আপনারা খুব সহজেই কিন্তু এই ভিডিওগুলো পেয়ে যাবেন। সো সেজন্য আপনাকে কি করতে হবে? আপনার হাতে যদি মোবাইল থাকে, তাহলে সেই মোবাইল দিয়ে আপনারা ডিরেক্ট ইউটিউব অ্যাপে চলে যাবেন এবং ওখানে গিয়ে লিখবেন কাপল বার্ডস এবং ফেসবুক পেজ ফলো করলেও আপনারা আরও বিভিন্ন বিষয়ে তথ্য, উপাত্তগুলো পাবেন। সো আজকের ভিডিওটা এটাই যে, এই যে প্রশ্নের সমাধানগুলো আপনারা খুঁজছেন, সবগুলোর সমাধান কিন্তু আপনারা একত্রে পেয়ে যাবেন আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে। তাই দেরি না করে আজই আমার ইউটিউব চ্যানেলে জয়েন হয়ে যান, ফেসবুক পেজে ফলো দিয়ে রাখেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।